এটাই তোমার থাকার জায়গা। আজ থেকে তুমি এখানে থাকবা। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? না ভাই, এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, এটাই তো আমার জন্য অনেক। এখানে তাহলে তুমি বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। কিরে ছোট, মায়ের কি খবর? কি, তুই জলদি চাচার কাছে যা, জিজ্ঞেস কর চাচারে, মানে কিছু টাকা দিতে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি টাকার। আমি মারে কষ্ট পাইতে দিব না, তুই চিন্তা করিস না। আমি আছি, আমি যদি না আসি আমি মারে কষ্ট পাইতে দিব না। তুই থাক, আমি ব্যবস্থা করতেছি। আমি কি করবো এখন? আমার আম্মুর বাড়িতে শরীর ভালো না, আমি এত টাকা কোথায় থেকে ব্যবস্থা করব? আমি তো এখানে চাকরিও পাই নাই যে কারোর কাছে তো টাকা নিবো। আমার তো আত্মীয় স্বজনও নাই, কার কাছ থেকে আমি এই টাকা ব্যবস্থা করবো? টাকা না পাইলে তো আমার মারে বাঁচাতে পারবো না। কি করবো? আমি এর হতভাগা সন্তান যে আমি আমার মার জন্য কিছু করতে পারতেছি না। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? না ভাই, এমনি কিছু হয় নাই আমার। আমি কিন্তু তোমার সব কথা শুনেছি। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? ভাই, বাড়িতে আমার মার শরীর বেশি খারাপ, ওষুধ না আনতে পারলে আমার মা বাঁচবে না। ভাই, অনেক টাকা লাগে, আমি কোথা থেকে এত টাকা ব্যবস্থা করব? সেজন্য মনটা অনেক খারাপ। বাড়ির ছোট ভাই বাড়ির থেকে কল দিছে, বলতেছে মার নাকি ওষুধ নাই, সে ওষুধগুলা যদি না খায় আমার মা বাঁচবে না। ভাই, আমি এত টাকা কোথায় থেকে পাবো বলেন? তুমি কোনো টেনশন করিও না, তোমার মার কিছু হবে না। আমি আসি তো। এই নাও, এখানে 5,000 টাকা আছে, তাড়াতাড়ি তুমি বাড়িতে পাঠাও। ভাই, আপনারা যে কিভাবে ধন্যবাদ দেবো? এই টাকাটা যদি আমি না পাইতাম ভাই, আমার মার আমি বাঁচাইতে পারতাম না। আপনার ঋণ যে আমি কিভাবে শোধ করবো ভাই? এখন এ কথা বলার সময় নাই, টাকাটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আগে টাকাটা বাড়িতে পাঠাই। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও।